রাস্তার কর্তা ভাইস্তা কই তারে কই তুইব, আর যদি না কয় তাইলে আমি তোর মাইয়ারে আমার লগে বেইমানি করলে আমার ঘরে ধরে থাকতে দিতে পারুম না। ঘরে থাকতে দিতে পারুম না? ভাত খাওয়ানোর ভাতার না, কিল মারনের গোসাই। কেডা তুমি? কেডা এই ঘরে রাখনের? কেডা খাওয়াও না পড়াও শুনি? আসুক মাইয়া, আসুক আব্বা। এই কে আইবা? কি আর মাইয়া? তুই মাইয়ার ভয় লাগাস নাকি আমারে? আব্বার ভয় লাগাস আমারে? আমি ভয় পাই? জানোস আমার ক্ষমতা কত? দেখবি আমার ক্ষমতা কি করতে পারি আমি? দেখবো কি করবা, কি করবা তুমি? শুনি কি দেখবি? করবা? চল তুই কি করতে পারি? তখন দিকে ফোড়া ফোড়া করাস, তখন দিকে খালি ফোড়া ফোড়া করতে জানো না, তুমি জানো না মাইয়া আইলে তোমার কি করবা তুমি জানো না? চুপ চুপ করবি, চুপ করবি। এখনো কিন্তু মুখ খোলা রাখছি, তাহলে কিন্তু মুখ শুধু বাইতে না হুকাই দিলাম। চুপ ফোড়া কোথাচ্ছে খালি। কি করবো? তোরা পয়সা দেখুক হিন্দু গোপালা তোদের লিগা কি শাস্তি হইতে পারে, এই লিগা তোরা এই অবস্থা করছি বুঝছ না? অশোক মাইয়া, অশোক মাইয়া, অশোক কি করে দেখবা? চুপ 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 চুপ। তখন দিয়ে ভেতর 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 করে চলছে কেসে 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 কার সামনে। চুপ পারলি? আরে তোর যদি মারানোর ইচ্ছা হইতো না, ও মনে করে গলার টিপ পাবে না, শেষ করে দিতে পারি। কেউ কিছু করতে পারবে না। তোর কম বা পয়সা বাঁচায় দেখি আমি। পারে নাকি? এক বাপের তো তারাইছি একবারে অন্য দেশে সারা জীবনের লিগা। আরেক বাপ আছে তো, আসুক আসুক। বেশি দেরি বড় করবে, ঘাইটি ধরে এবার গলাখান কুচ করে কেটে খেলাম। বাহ 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 বাহ, এমন পোলারেই তো জন্ম দিছে, এমন পোলারেই জন্ম দিছে। আব্বা আব্বা ওহন যদি থাকতো না কি করতো? কি করবো? কিচ্ছু করতে পারবো না, কেউ কিচ্ছু করতে পারবো না। শোন, তোর ওই লেখাপড়া জানা নষ্ট চরিত্রী মাইয়া যদি শুনি যে ওই ডাক্তার কর্তার ভাইস্তারে নিরাপদ স্থানে সরা দিয়েইতে গেছে, তাইলে তো আজকাল কি? তাইলে কি কি করবা তুমি? কি করুম? কি করুম? তোমার মাইয়ারে আমার চাই। কাবুল শেখের লগে যদি তোমার মাইয়ার শাদি দিতে পারো, আমার লগে পারবা না কেন? বাপ হইয়া যত বড় প্রতিশোধ আর এই দুনিয়ায় কেউ লইতে পারে নাই, আমি তাই নেব। কি কথা কও, কি কথা কও তুমি? তোমার পায়ে পড়ি, পায়ে পড়ি তোমার। আমার যা ক্ষতিকরণের করো, যা যা ক্ষতিকরণের করো, আমার মাইয়াটার কোনো ক্ষতিকরণের চেষ্টাও কইরো না তুমি। আমার মাইয়াটা বড় কষ্ট পাইছে, ছোট দিকা মাইয়াটা বড় কষ্ট পাইছে। বাপ হইয়া তুমি মাইয়াটার ক্ষতিকরণের চেষ্টা কইরো না গো। আমি না তোর মাইয়া আমারে একটা দিনের লিগাও শান্তি দেয় নাই। সকল জায়গায় আমার মুখখান পুড়াইছে, অহনও পুড়তাছে। আমি শত্রুর শেষ রাখতে চাই নাই। অহন যদি তোর মাইয়া কোনো প্রকার কি আম্মু, আম্মু তোমার এই অবস্থা কেডা করলো আম্মু? এই হারামজাদা এই পাষণ্ডটাই কাণ্ডটা করছে, নিশ্চয়ই কাণ্ডটা করছে। করছি 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 আমি করছি করছি করছি
এই এতখানি নমুনা রাখেছি, নমুনা। আচ্ছা মন তো আপনাকে মেলা খান কেমন ঘোরা হইলো? আমরা তো মেলায় যাই নাই আব্বা। সে কি আমি আর বুঝি নাই নাকি? ভালোই বুঝছি। আর এও বুঝছি আমার সাধু বাপ আর সাধু কন্যা কি সাধু কাম খান করে আইছে। সত্যি আজ এখন সাধুক আমি করে আসছি আব্বা। আপনি নাগালের বাইরে চিরকালের লিখাতারে পাঠাইতে পারছি। এখন লড়াই আপনার লগে আমার। তার আগে আমার কৈফিয়ত দেন তো আব্বা। আমার আম্মুর এই অবস্থা কেন করছেন? দিদি আমুর বাদন খান কল কল বাদন খান। অনেকবার সহ্য করছি তোমার, অনেক সহ্য করছি, আর না, আর না। আমার বিবি, আমার বিবি, আমি মারুম কাটুম যা ইচ্ছা করুম, কাউরে এই দোকানে মাথা খামাইতে দেবো না, কাউরে না। আপনার বিবি আমার আম্মু, এই কথাখান আপনি ভুলে গেল, সারা দুনিয়ার মানুষের তা ভুলে নাই। প্রয়োজন হইলে সারা দুনিয়ার মানুষের উঠানে জড়ো করুন। হিয়া তখন লিখাছে আপনি লেখান এখন মানুষের লোকে সংসার করার একটা দিনও উচিত কিনা। এত বড় সাহস! আপনারা থাকতে দেবো না এই বাসায়, আর বাইরে আপনি আজ থেকে আপনি এই বাসায় থাকতে পারবেন না। কিছু চাই না, কিছু চাই না, কিছু চাই না। আপনার লিগা আমার সংসারটা নষ্ট হয়েছে, আপনার লিগা আমার মাইয়াটা নষ্ট হয়েছে, আমার বিবি অবাধ্য হয়েছে আপনার লিগা। আপনার লিগা আমি আমার শত্রুকে কিচ্ছু কইতে পারি নাই। আপনি নিজে হাতে আমার মাইয়া কাঞ্জে নষ্ট করছেন। আপনি কি জব্বর হাক করেন কেন? কি হাক করেন আপনি? ডরাই আমি, ডরাই আপনারা হাকের আমি ডরাই রাখি। আজকার দিনকা আমি আপনারা সময় দিলাম, শুধুমাত্র আজকের দিনটা। আপনি আমার বাসায় আর থাকতে পারবেন না। দাদা উঠো, দাদা উঠে পড়ো। নরকের কীট কোথাকার, মরণকালে মুখে পানি টুক পাইবা না। যে মানুষটা এতদিন তোমারে খাওয়াইলো পড়াইলো, তারে তুমি বাসা থেকে বাই কইরা দিতে চাও? এত বড় আসপর্দা হয় কি কইরা তোমার? উঠো দাদা, দাদা উঠে পড়ো। দাদা উঠো, দাদা উঠো। সফর আমারে কি কইল? কি কইল আমারে দিদি? দাদা তুমি চুপ করে আছো কেন? দাদা কিছু কও না তুমি কেন? তুমি পারতেছ না? পারতেছ না ওই মানুষটার চক্ষের সম্মুখ থেকে একবার দূর করে দিতে? পারতেছ না তুমি? দাদা তুমি কিছু কও না? শোনো দাদা, যতদিন কর্তার দেশ থেকে না ফিরবেন ততদিন কর্তাকে বাসে আমরা থাকুম। আরে দিদি না, কথা কবিটিতে আর থাকতে পারুম না। তার স্মৃতি নিয়ে আর থাকুনের জো নাই রে। আমি মরে যাব, আর নয়তো কোনো গাছতলায় কিংবা কর্তার খেতিতে জীবন কাটায় দেবো আমি। পরান তো একখান,
3 ভাগ কাটায় দিছি আর 1 ভাগ বাকি দিদি আমার নিয়ে ব্যস্ত হও না। কেন দাদা? ব্যস্ত হই না। কেন দাদা কেন? যে সময় একজন দুর্বৃত্তরে হটানোর লেখা সকলে মিলা হাতে হাত রেখা একত্র চলনের কথা, সেই সময় তুমি একা অভিমান করে কেন চলে যাওয়ার কথা ভাবছো দাদা? চলে যাও। ওই দুর্বৃত্তরে এতখানি কেন মর্যাদা দিতেছো তুমি? শুনো দাদা, সেই মানুষ আমার বাপ হইতে পারে, কিন্তু আমার নিকটে তার মূল্য 1 কানা করিও না। কানা করিও মূল্য নাই আমার নিকটে। দাদা, আমরা যদি কত্তক বাসায় না থাকি তাহলে তো সে এমনি এমনি সেই বাসাখান দখল করে নেব। সে তুমি সহ্য করতে পারবা তো? পারবা তুমি সে সহ্য করতে? কোন নার্গিস, একটা খাইতাম শেষ করলাম। তাই করো জব্বর আলী। মনে রেখো, আজ থেকে তোমারে আমি আর আব্বা কইয়া ডাকতে পারো না। আমাকে 3 জনের মাইরা তারপর তোমারে কত্তক বাসা দখল করতে হইব। আজ থেকে যতদিন কত্তরা না আসতেছেন ততদিন আমরা কত্তক বাসায় থাকো। তোমার কত্তক বাসা ত্রিসীমানায় যা কহিব না, আর তোমারে আমি এই বাসাতেও থাকতে দিব না। দেখি তুমি কি করতে পারো, কত ক্ষমতা আছে তোমার। নার্গিস, তুই কিন্তু নিজের কবর নিজে খুঁড়তেছস। এমন ফান্দে পড়বি তা তুই। তোমার মায়ে হইয়া যে প্রত্যেক পদে আমারে ফান্দে পড়তে হইব, সে আলুই আমার কোনো সন্দেহ নাই জব্বর আলী। তার লিগা আমি তৈয়ার আছি। তাই নার্গিসের লাগে লড়াই করার লিগা তুমি তৈয়ার তো জব্বর আলী? আমি দেখছি, তুমি বসো। দাদা এসো এসো। চৌধুরী মশাই আসেন। এই তো এইমাত্র ফিরলেন। আসুন আসুন আসুন। ভালোই হয়েছে, আপনারা সবাই আছেন দেখছি। কি হয়েছে দাদা? কোনো বিশেষ কথা মনে হয়? হ্যাঁ, তা বলতে পারেন, একটা বিশেষ কথাই। কন না, কন। দাদা চা খাইবেন নাকি একটু শরবত কইরা দিমু? না না, কোনোটাই খাবো না এখন। আসলে একটা জরুরি কথা বলতে এসেছিলাম, আর সেটা বলা হয়ে গেলেই। বলুন তাহলে কি বলবেন? বলছিলাম, বেশ কটা দিন তো কেটে গেল, এবারে এবার না, বলছিলাম যে আমি সত্যি অতটা তলিয়ে এতদিন ভেবে দেখিনি। দেখুন, যেহেতু আপনাদের বাড়িতে আমার মেয়ের বিয়ে দিয়েছি, তাই হিসেব মতো আপনারা আমার কুটুম। তা কুটুম বাড়িতে এসে থাকবে 2-1 দিনের জন্য, এতে কারোর কিছু বলার নেই। কিন্তু যদি দিনের পর দিন থাকতে শুরু করে, তাহলে তো 5 জনে 5 কথা বলবেই। আর সমাজে থাকতে গেলে তো আর চোখ বন্ধ করে থাকা যায় না। কথাটা আমাদেরই আপনাকে জানানো উচিত ছিল, কিন্তু জানানো হয়নি। মানে আমাদের অনেক ভুলের মধ্যে এটাও একটা ভুল। আমরা অন্যত্র ঘর পেয়ে গেছি। আগামী মাসের 1 তারিখে আমরা শিফট করে যাব। আর এতদিন যে আমাদের এখানে আশ্রয় দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাকে
ছোট করতে পারছি না। ও, একেবারে ঘর ঠিক করা হয়ে গেছে, কিন্তু কথাটা বলার সময় হয়নি। অথচ এই আমি তাদের দুর্দিনে আশ্রয় দিয়ে, এদিকে আমার বোন তো আমাকে অবিশ্বাস করে, সে কথাও ঠারে ঠোরে বলেই দিয়েছে। কি করে ভাবলো ওরা যে আমি বাবার মেয়ে বউ ওদের টাকা চুরি করতে পারি? ছি 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 ছি। আমার মেয়ে বউ যতই খারাপ হোক, তা বলে চোর ভাবার? সরি, কষ্ট করে আপনাকে এই কথাটা বলতে হলো, এই জন্য আমার খুব খারাপ লাগছে। না, আমি ভাবছিলাম অন্য কথা। দাদা কি কথা? হ্যাঁ, বলছিলাম যে ও মাসের পয়লা তো অনেক দেরি। আপনি কি চাইছেন যে আমরা তার আগেই? আসলে ইয়ে মানে আমার এই দুটো ঘর একটু হ্যাঁ একটু অন্য কাজে ব্যবহার করার আছে। দাদা, তোমার এই দরকার মানে সেটা 10-12 দিন পরে যদি হয়, খুব দেরি হয়ে যাবে। আহ জয়া, নিশ্চয়ই ওনার অসুবিধা আছে, তাই উনি বলছেন। দাদা, আপনি ওনারে কয়ে দেন আমরা কাল পরশুই। দাঁড়াও ঠাকুর। দাদা, আমি জানি না আমাদের প্রতি তোমার এত আন্তরিকতা একদিনে হঠাৎ করে কি করে উধাও হয়ে গেল। তবে একটা কথা, বাবার এই বাড়িতে তোমার যতখানি অধিকার আছে, আমার কিন্তু তার চেয়ে কোনো অংশে কম নেই। কাজে আমি যদি চাই, আমিও কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে পারি। জয়া, এসব কথা কি বলছো তুমি? অধিকারের কথাটা বলেছি, অধিকার খাটাবো এই কথা বলিনি কিন্তু। দাদা, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনি যখন আমাদের বিপদে দিনে আশ্রয় দিছেন, আমরাও আপনার অসুবিধা করে এই জায়গায় থাকুন না। কাল পরশুই যদি বাসা ছাইরে দিতে হয়, তাহলে তো এখনই একবার আমাকে বাড়িওয়ালার লগে কথা কওয়া দরকার। চলেন দাদা, আমরা বরং। ব্যস্ত হয়েও না আনন্দ, ঠান্ডা মাথায় ভাইবা যা করা করতে হইব। আপনি নিশ্চিন্ত থাকুন দেববাবু, আপনি যা বলেছেন সেই মতোই কাজ হবে। একটা কথা দাদা, আমরা যে বাড়িতে উঠবো শুনেছি সেটা বসতে পারি, এবং আমার মনে হয় তোমার মেয়ে সেই বাড়িতে গিয়ে থাকতে পারবে না। তাই তোমার মেয়েকে আমাদের কাছে পাঠানোর ভাবনা চিন্তা তোমরা যেন এখনই না করো। এখন পাঠানো তো পরের কথা, আদৌ মেয়েকে পাঠাবো কিনা সেটা আমাকে ভেবে দেখতে হবে। দাদা, আচ্ছা, আজ তাহলে আসি। তাহলে ওই কথাই রইল, কাল কিংবা পরশু। পারলে আজই ছেড়ে দিতাম। খুব চেষ্টা করছি যাতে কাল পরশুর মধ্যে বাড়িটা ছেড়ে দিতে পারি।